বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে ম্যাথটা সলভ করবো এটা ম্যাথটা খুব একটা কনসেপচুয়াল বলা যায়, ডিপ কনসেপচুয়াল। এটা পাওয়ার কনসেপ্টের। তো এখানে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে যে একটা পাওয়ার জেনারেট বা একটা পাওয়ার হইতে গেলে ভোল্টেজ যে ফ্রিকোয়েন্সি হবে কারেন্টও সেম ফ্রিকোয়েন্সি হতে হবে। যদি ভোল্টেজ একটা ফ্রিকোয়েন্সির হয় এবং কারেন্ট যদি আদার্স ফ্রিকোয়েন্সি হয় তাহলে সেটা মানে অ্যাক্টিভ পাওয়ার দেবে না, কখনোই অ্যাক্টিভ পাওয়ার দেবে না। সাপোজ যদি আমি ধরি যে আমার ভোল্টেজ যদি আমার হয় এরকম হয় ভিএম সাইন অফ 50 ফাইটি হয়, যদি হয় তাহলে ধরলাম এটা, এবং আই ওয়ান যদি হয় বা আই যদি হয়, কারেন্ট যদি এরকম হয় আই এম সাইন অফ 60 ফাইটি হয়, তাহলে এই ভিটি এবং হচ্ছে যে আইটির যে অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ যে ভ্যালু আসবে, অ্যাভারেজ ভ্যালু সবসময় কি হবে, জিরো হবে। এই জন্য যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ ভোল্টেজ একটা ফ্রিকোয়েন্সি আর কারেন্ট হচ্ছে আলাদা ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে মাল্টিপ্লাই যে পাওয়ারটা আছে সেটা অ্যাভারেজ পাওয়ার কখনোই সামথিং কোনো কিছু আসবে না, সেটা জিরো আসবে। এইটাকে বলা হয় অর্থোগোনালিটি বলা হয়। তো যদি সাইনোসয়েড ওয়েভ, সাইনোসয়েড হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, হচ্ছে যে এরা হচ্ছে পরস্পর হচ্ছে অর্থোগোনাল, যার কারণে তাদের কোনো হচ্ছে যে অ্যাভারেজ কোনো পাওয়া যাবে না। এটা আমরা হচ্ছে যে যে কোনো ওয়েভ শেপ থেকে আমরা দেখতে পারি। সাপোজ আমি যদি একটা ভোল্টেজ নিই, ওয়ান পাইটি ধর, সাপোজ আমি হচ্ছে যে ওয়ান পাইটি একটা নিলাম, ওয়ান পাই এক্স, এর সাথে কারেন্ট আমি হচ্ছে না টু পাই এক্স নিলাম, কারেন্ট হচ্ছে নিলাম সামথিং একটা ভ্যালু, যদি ফাংশন এটা 5 নিলাম, 5 পাই 5 পাই। তাহলে এখান থেকে দেখা যাবে যে এদের অ্যাভারেজ ভ্যালু সবসময় জিরো হবে। আমি যদি একটা পিরিয়ড ধরে নিই, যদি পিরিয়ড ধরে নিই এটা থেকে, সাপোজ এই সম্ভবত এইটা হবে, যদি এই একটা পিরিয়ড ধরে নিই তাহলে দেখবো আমি হচ্ছে যে যতটুকু পজিটিভ সাইডে আছে, যতটুকু এরিয়া পজিটিভ সাইডে আছে সেম ততটুকু এরিয়া হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ সাইডে আছে। দ্যাটস মিন আমি যদি অ্যাভারেজ ভ্যালু একটা পিরিয়ডের ভিতরে, তাহলে সে ভ্যালুটা আমার কত হবে, জিরো হবে। একইভাবে তাহলে যদি আমি কোনো সাইনোসয়েডাল ওয়েভের সাথে যদি আমার একটা ডিসি একটা কারেন্ট যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে সেটাও কত হবে, পাওয়ার আমার কত হবে, জিরো হবে। সাপোজ আমি যদি আমার ভোল্টেজটা ছিল আমার হচ্ছে যে সাইনোসয়েডাল আর হচ্ছে আমার কারেন্ট হচ্ছে ডিসি, ডিসি যদি হয় এরকম হয় তাহলে সেটা আমার হচ্ছে পাওয়ার কি আসবে, জিরো আসবে। সাপোজ ডিসি কোনো একটা ভ্যালু যদি আমি নিয়ে নিই, যে এর সাথে মাল্টিপ্লাইড হচ্ছে 5 একটা ডিসি ভ্যালু, তাহলে সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা কি হবে, পিরিয়ডিক হবে, এবং হচ্ছে যে তার এভারেজ ভ্যালু জিরো হবে। এই প্রপার্টিটাকে বলা হয় অর্থোগোনালিটি প্রপার্টি বলা হয়। এর একটা অর্থগোনাল মানে দুটি সিগন্যাল হচ্ছে আমার সাইনোসয়েডের যে কোনো সিগন্যাল যদি সেম ফ্রিকোয়েন্সি না হয়, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দুটো সিগন্যাল হচ্ছে পরস্পর অর্থগোনাল। এখন আমরা হচ্ছে যে এই ম্যাথটাতে যাই। তো এজন্য হচ্ছে যে পাওয়ার যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে পাওয়ার ক্যালকুলেশনে যদি আমার কোনো হারমোনিক্স থাকে, সাপোজ হচ্ছে যে আমার কারেন্ট এবং ভোল্টেজের হচ্ছে যে সিঙ্গেল একটা ফ্রিকোয়েন্সি না থাকে, যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি ফাংশন হয়, তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে যে ইকুয়েশন দ্বারা বা যে রিলেশন দ্বারা হচ্ছে যে পাওয়ার নির্ণয় করা, সেটাকে একটা হচ্ছে যেটা পার্সিভাল রিলেশন বলে। পার্সিভাল রিলেশনটা যদি আমি লিখি, ডিরেক্ট একবারই যদি লিখি তাহলে পাওয়ার, একটি পাওয়ার হবে ভিডিসি আইডিসি। মনে করলাম কোনো একটা সিগন্যালের ভিতরে হচ্ছে আমার ডিসি পার্ট আছে, আবার হচ্ছে আমার হচ্ছে এসি হচ্ছে যে হারমোনিক্সও আছে, তাহলে সেটা হবে ওয়ান এন, এন নাম্বার যদি আমার হারমোনিক্স থাকে তাহলে সেবার পাওয়ারটা হবে এরকম। কোনো হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড কোনো একটা পার্টিকুলার হচ্ছে যে হারমোনিক্সের, আর অ্যাঙ্গেলটাও সেরকমই হবে, হচ্ছে কস অফ থিটা ভি কে মাইনাস হচ্ছে থিটা আই কে। তো এটা যদি আমি একটু এক্সপান্ড করি, ব্র্যাকেট এক্সপান্ড করি হচ্ছে, তাহলে এরকম হয়। এক্সপান্ড যদি করি আমার তাহলে এরকম হবে। প্রথম হারমোনিক্সের জন্য আসবে ভি এম ওয়ান আই এম ওয়ান কস অফ
থিটা ভি ওয়ান মাইনাস হচ্ছে থিটা আই ওয়ান। পরে হারমোনিক্সের জন্য আসবে আমার হচ্ছে এম টু আই এম টু cos of theta b 2 minus theta i2 এভাবে চলতে থাকবে। তাও হারমোনিক যুক্ত কোনো সিগন্যালের ক্ষেত্রে পাওয়ার যদি কারেন্ট যেগুলো হারমোনিক্স থাকে পাওয়ার তারপর ভোল্টেজের হারমোনিক্স থাকে তার পাওয়ার ক্যালকুলেশনের জন্য আমরা এই ইকুয়েশনটা খুবই উপকারী একটা ইকুয়েশন আমরা মনে করতে পারি। সরকারে মনে রাখতে পারি যে আমার হচ্ছে কোনো একটা পাওয়ার তৈরি হতে হলে ভোল্টেজের সিগন্যাল হবে কারেন্টও সেই সেম সিগন্যালেরই হবে। তাহলে এখন এই ম্যাথডাতে যদি আমি আসি এখানে কাহিনীটা কি ঘটতেছে। একটা ওয়াটমিটারের ভিতরে দুইটা কয়েল থাকে, একটা পিসি কয়েল বলি, একটা পটেনশিয়াল কয়েল বলি, যেটা হচ্ছে যে ভোল্টেজ মাপে, এবং হচ্ছে একটা সিসি কয়েল যে কারেন্ট কয়েল বলি, যেটা হচ্ছে কারেন্ট হচ্ছে পরিমাপ করে। এবং কারেন্ট এবং ভোল্টেজের এই দুইটা কোয়ান্টিটি নিয়ে সে হচ্ছে পাওয়ার জেনারেট হচ্ছে পাওয়ারের ভ্যালু দেয়। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে করে নিই। এখানে দেখা যাচ্ছে যে ওয়াটমিটারের যে পিসি কয়েলটা আছে, ওয়াটমিটারের যে পিসি কয়েলটা আছে এইটা হচ্ছে ডিসি সোর্সের অ্যাক্রসে। দ্যাটস মিন যে ওয়াটমিটারের যে পিসি কয়েল এই ভোল্টেজ পরিমাপ করবে কত হচ্ছে 5 ভোল্ট হচ্ছে ডিসি। ঠিক আছে, এবং হচ্ছে যে ওয়াটমিটারের যে সিসি কয়েলটা আছে, ওয়াটমিটারের যে সিসি কয়েলটা আছে এই হচ্ছে যেহেতু সিসি কয়েল আছে, যদি এই সার্কিটে হচ্ছে এসি সোর্স এবং ডিসি সোর্স দুটাই আছে, তার মানে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট দুটাই হচ্ছে যে এই সিসি কয়েলের ভিতরে প্রবেশ করবে। তার মানে এই সিসি কয়েলে আমার হচ্ছে কারেন্ট রিড করবে এসি প্লাস হচ্ছে ডিসি। দ্যাটস মিন এসিটা হচ্ছে কত 50 হার্টজের এবং ডিসিটা হচ্ছে 0 হার্টজ, যেটা বলি ডিসি কারেন্ট হবে। এখন এই ওয়াটমিটার তাহলে আমরা কত পাওয়ার হিসাব করি। ওয়াটমিটার যেহেতু ভোল্টেজ 5 ভোল্টের পাইছে, সুতরাং ওয়াটমিটার দেখবে কারেন্ট শুধু যে ডিসি কম্পোনেন্ট সেটু হচ্ছে যে ওয়াটমিটারকে পাওয়ার জেনারেট করতে হচ্ছে বা পাওয়ার ভ্যালু দিতে সাহায্য করবে। যদি ওয়াটমিটার পিসি কয়েলও যদি আমার হচ্ছে এসি ভোল্টেজটা পাইতো, তাহলে আমার এসি এবং ডিসি দুই সোর্সের কারণে বা দুই কারেন্টের কারণে হচ্ছে যে ওয়াটমিটার তখন হচ্ছে আদার্স মানে রিডিং দেখাচ্ছে। সাপোজ যদি আমি এই ওয়াটমিটারটা ডাইরেক্ট 5 ভোল্ট হচ্ছে ডিসি অ্যাক্রসে না হয়ে যদি ওয়াটমিটারটা এই পজিশনটা এটা যদি এইখানে হতো, তাহলে ওয়াটমিটার একই সাথে ডিসি এবং হচ্ছে এসি দুটাই ভোল্টেজ হচ্ছে মেজার করতো, এসি এবং ডিসি ভোল্টেজ দুটোই মেজার করতো। তাহলে আমি যদি লিখি যে ওয়াটমিটারে তখন এরকম সামথিং একটা ভ্যালু আসতো, যে ডিসি একটা ভোল্টেজ আসতো প্লাস হচ্ছে এসি একটা ভোল্টেজ। আমি সাপোজ এটা কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম, সাইন আপ হচ্ছে কত হার্জ আছে 50 হার্জ। যদি আমি লিখি হার্জটাও লিখে দিচ্ছি 50 ফাইভ সামথিং থিটা একটা লিখে দিলাম। ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসতো। তাহলে ওয়াটমিটার হচ্ছে আমার তখন কি ডিসি কম্পোনেন্ট মেজার করতো, আবার হচ্ছে আমার এসি কম্পোনেন্ট। একইভাবে যখন সিসি কয়েল আমার কত মেজার করতো, সিসি কয়েলে হচ্ছে যে এই কারেন্টের একটা কোনো একটা ডিসি কম্পোনেন্ট মেজার করতো, সে হচ্ছে যে কারেন্ট হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট আমি হচ্ছে যে পি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, এই হচ্ছে কারেন্ট একটা মেজার করতো 5/3 প্লাস হচ্ছে থিটা আই ধরে নিলাম, এটা থিটা বি গেল থিটা আই গেল। তাহলে এই দুইটা মিলে তখন হচ্ছে আমার হচ্ছে যে কারেন্ট আমাকে পাওয়ার জেনারেট করতে, এই দুইটা মানে যেহেতু ভোল্টেজে ডিসি কম্পোনেন্ট আছে তার কারেন্ট ডিসি কম্পোনেন্ট, এই দুইটা মিলে একটা পাওয়ার দিত। এবং হচ্ছে কারেন্ট ভোল্টেজের যে এসি কম্পোনেন্ট আছে একটা হচ্ছে 50/t, এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট মিলে হচ্ছে যে আমার একটা পাওয়ার। বাট পিসি কয়েলে শুধুমাত্র পাচ্ছে কি, পিসি কয়েলে শুধুমাত্র পাচ্ছে আমার হচ্ছে ডিসি কম্পোনেন্টটা, ডিসি কম্পোনেন্ট। তার মানে হচ্ছে সিসি কয়েলের এই শুধুমাত্র এই ডিসি কম্পোনেন্টের জন্যই আমার হচ্ছে পাওয়ার তৈরি হবে, আমার হচ্ছে এসি কোনো কম্পোনেন্টের জন্য তৈরি হবে না। তাহলে এখন সিসি কয়েলে কত আমার এই ডিসি কারেন্টটা পাচ্ছে, মানে সিসি কয়েলের ভিতরে কত ডিসি কারেন্ট আছে সেটা যদি আমি মেজার করতে চাই, তাহলে আমাকে এসি সোর্স অবশ্যই ইলেকট্রিক করে দিতে হবে। এসি সোর্স ইলেকট্রিক করে দিয়ে দেন হচ্ছে আমার এই সিসি কয়েলের ভিতরে পাওয়ারটা আমাকে মানে কারেন্টটাকে আমাকে দিতে হবে। এটা হচ্ছে মূল থিম। এটা হচ্ছে মূল থিম পাওয়ার। এই যে পার্সিবল যে ইকুয়েশন বা মানে যে সাইনুসয়েডাল জিনিসের যে অর্থোগোনালিটি যে প্রপার্টি, সেটা বুঝলে এটা খুব ইজিলি করা যাবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তো ভোল্টেজ পেয়ে গেছি 5 ভোল্ট, তাহলে আমাকে এসিসি কয়েলের ভিতরে কত ডিসি কারেন্ট আছে সেটা আমাকে মেজার করতে হবে। সেটা মেজার করতে হলে আমাকে কি করতে হবে, এসি সোর্সটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। সার্কিটটাকে আমি যদি রিড্র করি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে সিসি কয়েল, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে ভোল্টেজ 5 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম,
আচ্ছা, ডিসি যেহেতু সোর্স আছে তাহলে আপনার কি চাই ইন্ডাক্টরটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। ইন্ডাক্টর আমি একবারে যদি এঁকে নিই, ইন্ডাক্টরটা আমার হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এবং হচ্ছে এইখানে কি ছিল? এইখানে ছিল আমার হচ্ছে এসি সোর্স। এসি সোর্সটা যেহেতু আমি ইনঅ্যাক্টিভ করবো, তাহলে এসির সাথে আমি শর্ট সার্কিট করবো। ঠিক আছে? এই হচ্ছে আমার সিসি কয়েল, এই হচ্ছে আমার সরি এইভাবে না, এটা এইভাবে। এই হলো আমার ওয়াটমিটার। ঠিক আছে? তাহলে এই ব্রাঞ্চে কত কারেন্ট আছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেটাই হচ্ছে আমার আইডিসি। ঠিক আছে? তো এই ব্রাঞ্চে যদি দেখি তাহলে এই হচ্ছে আমার শর্ট সার্কিট পার্ট। তাহলে এটা হচ্ছে, এটা কোনো ইফেক্ট এখানে আসবে না। এটা যেহেতু শর্ট সার্কিট হয়ে যাচ্ছে সুতরাং এটাও কোনো হচ্ছে যে ইফেক্ট আসবে না। এটাও শর্ট সার্কিট একটা হয়ে যাচ্ছে। এখন আলটিমেটলি আমার আলটিমেট সার্কিটটা থাকবে শুধুমাত্র এইটা। এইখানে যেই আছে রেজিস্ট্যান্স সেটা শুধু আমার হচ্ছে থাকবে। সেটা হচ্ছে তাহলে 5 আর এটা ছিল 4 ওহম, 5 আর 4। তার মানে আইডিসি তাহলে কত হবে? আইডিসি হবে আমার 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25। তাহলে যে ওয়াটমিটারের পাওয়ার যে রিড করবে সেই পাওয়ারটা হবে আমার হচ্ছে যে ভিডিসি কিন্তু হচ্ছে আইডিসি। ভিডিসি কত 5 ভোল্ট, আইডিসি হচ্ছে 1.25, দ্যাটস মিন হচ্ছে কত 6.25 ওয়াট। এই হচ্ছে মিটার। সাপোজ যদি আমার এইটা যদি ডিরেক্ট ডিসি কোনো মানে পিসি কয়েলে যদি ডিসি সোর্সের অ্যাকুয়েশন না হয়, আদার্স কোনো পয়েন্টে থাকতো, লেটস সে এইটা যদি আমার আদার্স মানে এই পয়েন্টে যদি আমি ধরে নিই, এই পয়েন্টে যদি আমার এই পয়েন্টটা যদি এই পয়েন্টে ধরে নিই, তাহলে আমার পিসি কয়েল এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ উভয়ই আমার হচ্ছে পরিমাপ করা। তখন তাহলে কিভাবে করতাম? তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে একবার হচ্ছে আমি এসি সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে, এসি সোর্সকে কি করতাম ইনঅ্যাক্টিভ করে দিয়ে, ইনঅ্যাক্টিভ করে সিসি কয়েলের হচ্ছে আমি হচ্ছে ডিসি কারেন্ট মেজার করতাম। পরের বার হচ্ছে আমি ডিসি সোর্সকে ইনঅ্যাক্টিভ করে আমি হচ্ছে যে এসি কারেন্টটা আমি মেজার করতাম। এসি কারেন্ট এবং ভোল্টেজ দুটাই আমি নির্ণয় করতাম। ঠিক আছে? তার মানে এসি সোর্সকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়ে ডিসি কারেন্ট ভোল্টেজ নির্ণয় করতাম, আবার হচ্ছে ডিসি সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে এসি ভোল্টেজ কারেন্ট উভয় নির্ণয় করতাম। দেন হচ্ছে আমি যে পার্সেভাল যে রিলেশন আছে সেটা দিয়ে আমি ক্যালকুলেশন কিভাবে করতাম, ভিডিসি আইডিসি প্লাস হচ্ছে ভিএসি যদি বলি আইএসি কস অফ থিটা বি মাইনাস থিটা আই। এই ইকুয়েশন দিয়ে দেন হচ্ছে আমি ক্যালকুলেশন করতাম। থ্যাংক ইউ।